হজ ভঙ্গের কারণ কি দয়া করে জানাবেন, খুবই দরকারি একটা প্রশ্ন। এমন কিছু আছে কিনা যেটা এগুলো হজ ভেঙে যায়? উত্তর হলো দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিসের কারণে হজ টোটালি ভেঙে যাবে। নাম্বার এক, স্ত্রী সহবাস এহরামরত অবস্থায় যদি করে তাহলে হজ ভেঙে যাবে। এটা দুইটা অপশন আছে। একটা হলো যে আরাফায় অবস্থানের আগে এহরাম করার পর হজের যে এহরাম, হজ এবং ওমরার মধ্যবর্তী যে সময়টা আছে তামাত্তু হজকারের জন্য ওই সময় সবকিছু হালাল, সো ওইটা ভিন্ন বিষয়। কিন্তু হজের এহরামের পর থেকে আরাফাতের ময়দান অবস্থান এর মধ্যবর্তী সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওট দম হিসাবে দিতে হবে এবং এই হজ তাকে আবার করতে হবে। আবার যদি এর পরে হয়, আরাফাত অবস্থানের পরে হয়, ফরজ তওয়াফের আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং হজ আবার করতে হবে। আর আরেকটা কারণ হতে পারে হজ ভঙ্গের, সেটা হলো আরাফায় অবস্থান করলো না, কেউ আরাফায় অবস্থানই করলো না, তাহলে তার হজ হবে না, এই হজটাকে আবার করতে হবে। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাঁবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কিনা? ভালো একটা মাসালা প্রসঙ্গত আছে। আরাফায় গিয়ে একটু ফ্রেশ হয়ে গোসল করা ভালো, উত্তম, মুস্তাহাব। বিশেষ করে আপনার অনেক ভিড় থাকে, গরম থাকে, ফ্রেশনেসের জন্য দরকার হয়, কিন্তু সেখানে গোসলের ভালো কোনো ব্যবস্থাপনা নাই। শুধু টেপ আছে কিছু, বালতি বা টুকটাক কিছু পাবেন বোতল, এগুলো দিয়ে বসে সবার সামনে গোসল করতে হবে। আলাদা ওয়াশরুমের মধ্যে কোনো কোনো জায়গা ক্ষেত্রে গোসলের ব্যবস্থা থাকতে পারে, না থাকলে ওই পাইপ দিয়ে করতে হবে। দুইটা ব্যবস্থাপনা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মা বোনদের জন্য, সেটা হলো মেজরিটি হাজিদেরকে দেখা যায় মহিলারা পর্দার কোনো বালাই নেই। অনেক পুরুষরা আছে, আপনারা প্রস্তুতিমূলক সেশনে দেখছেন, হোটেলে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ একটা রুমে অন্য মহিলাদের সাথে আছে, আপনি সেখানে অনহন করে ঢুকে যাচ্ছে, সেখানে অন্যজনের ওয়াইফ আছে। মিনাতে আরাফাতে তাবুতে মহিলাদের তাবু, আপনার ওয়াইফ আছে, আপনি তাকে দূর থেকে ডাক দেন, ফোন কল দেন না, আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। আমাদের একবার হজের সময় একজন চাচা ছিলেন, চাচার নাম ভুলে গেছি, খুব সবাই চাচার নাম মুখস্থ করে ফেলছে। চাচা একটু পরপর চাচিরে ডাকে, ডাকেন চাচা, দূরের থেকে ডাকেন না, চাচা ভিতরে ঢুকে যায়। কোনোভাবে চাচা ঠেকানো যায় না, মানে এটার জন্য বহুত আইন মোকদ্দমা করেও শেষ পর্যন্ত ঠেকানো যায় না বেচারাকে, কোনোভাবে সে নিয়ন্ত্রণই করতে পারে না। ওখানে তো মিনা মুজদালিফাতে স্বামী স্ত্রী একসাথে কোটিপতি হলেও থাকার কোনো সিস্টেম নেই, আলাদাই থাকতে হয়। তো এখানে মা বোনরা অনেকে পর্দা বোঝেন না, অনেক পুরুষরা পর্দা বোঝেন না। পর্দা না বুঝলে আপনার হজ করার মানে কি দাঁড়াবে? এই জন্য পর্দাটা আমাদের বোঝা উচিত। 20 এপ্রিল আমার ফ্লাইট, আমার স্ত্রীও আমার সাথে যাচ্ছেন। যাওয়ার সময় যদি তার মাসিক হয়ে যায় তাহলে সে তো আমাদের সাথে ওমরা করতে পারবে না, তার বিধান কি? যদি মাসিক হওয়ার কারণে যাওয়ার সময় মাসিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি এহরাম পড়বেন, তালবিয়া পড়বেন, সবকিছু করবেন, শুধুমাত্র একটা কাজ করবেন না, সেটা হলো তওয়াফটা আপনি বাদ রাখবেন। অর্থাৎ হোটেলে যে ঋতুবতী অবস্থায় তিনি হোটেলে বসে খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, রেস্ট করবেন। এহরামরত অবস্থায় আছেন উনি, অতএব এহরামরত অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ তিনি করবেন না, চুল কাটবেন না, ইত্যাদি ইত্যাদি, সুগন্ধি ব্যবহার করবেন না। হাজবেন্ড বা অন্য যারা আছেন সাথে তারা ওমরা যথারীতি সম্পন্ন করবেন। উনি যেদিন সুস্থ হন সেদিন তিনি ওমরা করবেন, বাস। এর জন্য কোনো দম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটাই জিনিস, ওমরার অবস্থায় যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলো তাকে মেনটেন করে যেতে হবে। অর্থ এবং বিভিন্ন কার্ড ইত্যাদি কোথায় রেখে যাওয়া নিরাপদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত হোটেলগুলো সেফ থাকে, তারপরে হোটেলগুলোতে মাস্টার কি থাকে, ওখানে হোটেলে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যে কোনো সময় ঢুকতে পারে। এই জন্য খুব ভালো হয় যদি টাকা পয়সা আপনি ওখানে কোনো লকার থাকে, লকার রেখে যান। সব হোটেলে লকার থাকে না, ম্যাক্সিমাম হোটেলগুলোতে লকার থাকে না। সো সেক্ষেত্রে যেটা হয় যে কার্ড বা টাকা পয়সা এগুলো আপনার সাথেই রাখতে হবে। হোটেল রাখতে পারেন, কিন্তু হোটেলে 100% গ্যারান্টি দেওয়া কঠিন। তবে এটা ঠিক যে সিসি ক্যামেরা যেহেতু আছে, কেউ ঢুকলে বের হলে এটা বের করা সম্ভব। আমাদের দেশের মতো না যে সেখানে কেউ চুরি করে পার পেয়ে যাবে। তবে পাসপোর্ট সাথে রাখার কোনো যুক্তি অন্তত তওয়াফের সময় নাই, কারণ হারাবার ভয় থাকে। পাসপোর্ট হারানোর হ্যাসেল এটা তো আর বলে শেষ করা যাবে না, কারণ আপনাকে আউট পাস নিতে হলে এম্বাসি থেকে অনেক হ্যাসেল নিতে হবে। এই জন্য সব হারা গেল, পাসপোর্টটা যেন না হারায়, এই জন্য পাসপোর্টটা রুমে রেখে যাবেন। রুমে রেখে গেলে পাসপোর্ট হারাবার ভয় নাই। টাকা পয়সাটা রুমে যদি আপনি আপনার লাগেজের মধ্যে রেখে লক করে যেতে পারেন সেটা সবচেয়ে সেফ, লকার না থাকলে। আর না হলে সাথে বেল্টের মধ্যে নিরাপদে নিয়ে যেতে পারলে সেটা আপনার ব্যাপার। এরপরে প্রশ্ন হলো বিমানে ওযু এবং নামাজের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমাদের ওযু এবং নামাজ পড়তে হবে নাকি মাফ? পড়তে হবে, কিন্তু বিমানে আমি নামাজ পড়া মানুষ খুব বেশি দেখি। যে ফ্লাইট গুলো, আমি অবাক হয়েছি যে হজের ফ্লাইট গুলোতে দেখি মেজরিটি মানুষ নামাজ পড়ে না, তারা হজ করতে যাচ্ছে। আমরা অনেকে মনে করি যে বিমান বোধ হয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু। ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আসে। কি অদ্ভুত ব্যাপার ভাই, নামাজ নেই? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নামাজ পড়েছেন,
জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন হলো কিভাবে পড়বেন? বিমানে সাধারণত টয়লেটগুলোতে ওযু করার মতো খুব ভালো ব্যবস্থা থাকে না, এবং বিমানের ক্যাপ্টেনরা বিভিন্ন সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন ব্যক্তিগতভাবে, ভাই আপনারা মানুষজনকে বলেন যে তারা যেন তায়াম্মুমের মাটি নিয়ে আসে, বিমানের মধ্যে টয়লেটে যেন ওযু করার চেষ্টা না করে, কারণ এখানে নিচে অনেক কেবল টেবল থাকে, ফলে অনেক বেশি পানি টানি পড়ে ফেললে এটা আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে। এটা তাদের বক্তব্য। আর বাস্তবতাও তাই যে বিমানের মধ্যে ওযু করা সহজ বিষয় না। আমাদের মতো ইয়াং হলে অনেক সতর্কতার সাথে করা সম্ভব। আমি দেখেছি, আমি ওযু করলে নিচে অল্প কয়েক ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে আমি নিজ দায়িত্বে একদম ক্লিন করে আমি রেখে যাই। এটা আমি করতে পারি, বাট এটা সবাই পারবেন না, একজন বৃদ্ধ মানুষ পারবেন না, কারণ ওখানে ছোট্ট যে বেসিনটা আছে ওখানে আসলে কুলি করতে গেলে সাইডে পানি ভরে যাবে। আবার পাও ধোয়া তো কঠিন, এখন পাও আমি তো অনেক উপরে উঠাতে পারি, এখন বৃদ্ধ মানুষ তিনি তো পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ছোট যে কাপ থাকে ওগুলো থেকে নিয়ে আপনার কোমরের উপরে সুন্দর উপরে ধরে পাও ধুইতে পারি আমি, একজন বৃদ্ধ মানুষ করতে গেলে তো পড়ে যাবে, ছোট একটা জায়গা। তো এই জন্য যাদের জন্য ওখানে তায়াম্মুম করার কোনো ওয়ে নাই, তাদের জন্য কয়েকটা অপশন। নাম্বার 1, ফ্লাই করার 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওযু করে উঠেন এবং ওযুটা ধরে রাখেন, নামাজটা পড়ে ফেলেন। নাম্বার 2 অপশন, ফ্লাই করার পরেও নামাজের সময় থাকবে, তাহলে ফ্লাই করার পর আপনি এয়ারপোর্টে গিয়ে সবকিছুর আগে নামাজটা পড়েন। ওকে। অপশন নাম্বার 3, শুরুতে যে 1-2 ঘন্টা ওযু ধরে রাখার মতো সময় না, বরং 3-4 ঘন্টা পরে নামাজের ওয়াক্ত হবে, এতক্ষণ আমি ওযু ধরে রাখতে পারবো না, আবার নামার পরে টাইম থাকবে না। এটা হলো 3 নম্বর অপশন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিমানের মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। মক্কা মদিনা, মিনা, আরাফাত, মুজদালিফায় নামাজ কসর হবে কিনা? যদি আপনি শর্ট প্যাকেজের হাজি হন, মক্কায় 7-8 দিন 9 দিন থাকেন, তাহলে তো আপনার কসর হবেই, আপনি মুসাফির সেই হিসাবে। আর এর বাইরে কসর হবে কিনা এটা নিয়ে ওলামাদের 2টা মত আছে। একদল ওলামাদের মত হলো যে হজের অংশ হিসেবে মিনা, মুজদালিফা, আরাফার সকল নামাজ কসর হবে হজের অংশ হিসেবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছে। আর অন্য ওলামাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ছিলেন সেই হিসাবে কসর করেছেন, অতএব এটা পার্ট অফ হজ না, বিধায় যারা ফুল প্যাকেজের হাজি, মক্কায় 15 দিন থাকার নিয়ত আছে, তারা এখানে কসর করবেন, তারা পুরো নামাজ পড়বে। তো এটা নিয়ে ওই যে তাবুগুলোতে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, সেজন্য আমরা বলি যারা কসর পড়বেন, কেউ একজন নামাজ পড়ালেন 2 রাকাত নামাজের পরে, যিনি পুরো নামাজ পড়তে চান সালাম ফেরানোর পরে তিনি 2 রাকাত প্লাস করে ফেলবেন, বাস শেষ হয়ে গেল। আলাদা করে এটার জন্য গন্ডগোল ফাসাদ বা আলাদা গ্রুপিং করার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশিদের তাবুগুলোতে শুধুমাত্র এগুলো নিয়ে গ্রুপিং হয়, আমরা গ্রুপিং অ্যাভয়েড করব। মুসাফির বা শর্ট প্যাকেজের হাজি বা যিনি 2 রাকাত নামাজ পড়ার মতটাকে উপর আমল করেন, তিনি ইমামতি করলেন, তার পিছনে বাকি যারা আছেন যদি কেউ এক্সট্রা 2 রাকাত পড়তে চান সালাম ফেরানোর পরে প্লাস করলেন। বিষয় হলো যে একদল ওলামাদের মতে মিনা, মুজদালিফা, আরাফার নামাজগুলো হলো পার্ট অফ হজ হিসেবে সব কসর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, শেষ, দ্যাটস ইট। হানাফি ফকিহগণ, ফুকাহে কেরাম এবং অন্য ফকিহের মতে যদি আপনি মুসাফির না হন, 15 দিন বেশি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল নামাজ পড়বেন, না হলে আপনি কসর পড়বেন। তো আমি কসর পড়ি, আমি সাধারণত কসর পড়ি। আমি বলি যারা পুরো পড়তে চান তারা পরে 2 রাকাত প্লাস করে নেন, শেষ।